গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটাকে একেবারে স্টার্ট করছি। এখন যাচ্ছি আমরা একটু মন্দির, ঘাগরবুড়ি মন্দির যাচ্ছি। আজকে আমার বিবাহ বার্ষিকী, সে কারণে সকাল সকাল একটুখানি পুজো পাশা করে আসি। হ্যাঁ, তার জন্য যাচ্ছি, সবাই মিলে এখন একটু মন্দির যাচ্ছি পুজো করতে। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম। তো আজকে হলো আমার মাম্মি অ্যান্ড পাপার হ্যাপি 18 ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে সবারই একটু টুকিটাকি প্ল্যান আছে, সবাইকে দেখানো হবে। তো এখন সকালে যার প্ল্যান আছে সেটা হলো ঘাগরবুড়ি মন্দির যাওয়ার। তো আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি। তো এবার দিদা মিমি সবাই আমাদের সাথে মন্দির যাবে। তো এবার সবাইকে দেখানো হবে। তো চলুন আমরা পুজো করে নিজের মাম্মি পাপার ম্যারেজ অ্যানিভার্সারিকে সেলিব্রেট করি। চলে আসুন। মন্দিরে যাবার আগে আমরা সবাই ভালো করে চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এটা হলো আমার সাজ। তো বাকি আরো অনেকজন সেজে বসে আছে। তো চলো ওদেরকে দেখানো যাক। এই তো এটা হলো মিমির সাজ আজকে ঘাগরবুড়ি মন্দির যাওয়ার জন্য। তো এটা হলো দিদার সাজ আজকে ঘাগরবুড়ি যাওয়ার জন্য। মাম্মি পাপার অ্যানিভার্সারির জন্য। তো আমি একেবারে পুরো রেডি হয়ে গেছি একদম, এই মাত্র বেরিয়ে পড়লাম। আমি ওম বাড়বি আমরা যাচ্ছি, মিস্টার মুখার্জি যাচ্ছে না, সবাই মিলে যাচ্ছি, বেরিয়ে পড়লাম। চললাম ঘাগরবুড়ি মন্দির। চলে এসছি, এই মাত্র পৌঁছে গেলাম। ঠিক আছে, দিয়ে দাও। পুজো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি মন্দিরে। আগে আগে বাড়িয়ে ভাইয়া। আগের বছর এসেছিলাম আর এই আসছি, প্রায় 1 বছর পর আসছি। ও ভাই ও ভাই, अरे दार ओ भाई।
হচ্ছে। এখন লাইনে দাঁড়িয়ে আছি এখন। পুজো পাশা আমার কমপ্লিট হয়ে গেছে একবারে। ভালোভাবে পুজো পাশা করলাম, ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। ভালো করে সবারই পুজো পাশা কমপ্লিট হয়ে গেছে। প্রায় 1 বছর পরেই এলাম। সে আগের বছর এসেছিলাম, এবছর এলাম। এবছর তার মিস্টার মুখার্জি আসেনি, আমরা সবাই মিলে এসেছি। শাড়িটা খুব সুন্দর তোমার। শাড়িটা আজকে নতুন ভাঙলাম আজকে। এটা একটা বালুচুরি শাড়ি। এই শাড়িটা আজকে রাখা ছিল। আজকে ভেবেছিলাম আমি প্রতিটা বিবাহ বার্ষিকীতে আমি আমার একটা করে নতুন শাড়ি ভাঙি। তো আজকে বিবাহ বার্ষিকীতে আমি এই শাড়িটাই পরে এসেছি। আজকে একটা বালুচুরি শাড়ি, এটা আমি আজ ভেঙেছি শাড়িটা। আমার প্রতিটা বিবাহ বার্ষিকীতে আমি একটা একটা করে নতুন নতুন শাড়ি পরে আসি পুজো করতে। এখন চারিদিকটা একটুখানি ঘুরে দেখছি। পুজো পাশা কমপ্লিট হয়ে গেছে। অনেক মন্দিরই আছে। এটা বজরংবলী মন্দির। এখানে নদী আছে একটা, একটুখানি যেয়ে দেখে আসি। না এবারে বেরিয়ে যাচ্ছি আমরা। বেরিয়ে পুজো পোষা সব শেষ করার পর আমরা এখানে একটু জলখাবার খেতে এলাম। এখানে মাম্মি আর আমি বসে আছি, আর এখানে মিমিও বসে আছে। না খেলে মাথা ধরে গেছিল। ধরেছিল তাই একটু চা খেলে ফ্রুটি ফ্রুটি না, আমি আর ইডলি খাবো না। চাও খেলাম, তারপরে একটুখানি জলখাবার খাওয়া হয়ে গেল। এবারে আমরা বাড়ি চলে যাবো। এবারে বাড়িতে এখন রান্না বান্না সমস্ত কিছু আছে, রান্না টান্নাও আছে। চলো বেটা, বেটা চেপে পড়ো, চেপে পড়ো। হুম, চলো বেটা, চলো চলো রিয়া বসো। পূজা কমপ্লিট। খাগড়াছড়ি মন্দির হয়ে গেল। 18 বছরে 2 বছর হয়ে গেল খাগড়াছড়ি মন্দিরে পুজো দেওয়া। এবার দেখি 19 বছরে কি হয়।
পাশে তোমার একটা জায়গা আছে না ভেতর থেকে ঢুকানো যায়। চলে এলাম, ভালো করে পুজো পাশা কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এলাম এবারে। পুজো পাশা করে চলে এলাম, পড়ে যাবি তো। একটু বসি, ড্রেস টেস করে চেঞ্জ করি, তারপর আবার রান্না টান্না স্টার্ট করবো। চুচুরি রান্নার শুরুতেই প্রথমে পায়েস চাপালাম, পায়েস দিয়ে রান্না একেবারে স্টার্ট করেছি। তারপরে আস্তে আস্তে যে অন্য যে রান্নাগুলো হবে সেগুলো পরে পরে করব রান্নাটা। প্রথমেই পায়েসটা রান্না করে নিই, তারপরে আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, যে কোনো আমাদের একটা ভালো কোনো কাজ হয়, শুভ কাজে আমি পায়েস বানিয়ে থাকি। জন্মদিন, প্রত্যেকের জন্মদিনেও আমি পায়েস বানাই, আর আমাদের বিবাহবার্ষিকীও আমি একটু পায়েস বানিয়ে থাকি। প্রতিটা শুভ কাজে আমি পায়েস বানাই। তো এখন রান্নার শুরুতে আমি একেবারে পায়েস দিয়ে শুরু করলাম। পায়েসটা হয়ে যাবে, তারপরে আমি অন্য যে রান্নাগুলো সেগুলো একে একে সেরে নেব। পায়েস আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এতে আমার যা দেওয়া সমস্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কাজু কিশমিশটা দিইনি, ওম বারবি খেতে পছন্দ করে না, তো বেশি বেশি করে কাজুই দিয়েছি। যা যা দেবার ছিল, চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি না হলেও পায়েস আবার আমাদের ভালো লাগে না। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এখানে পটলে আলুতে মাছের ঝোল হবে আজকে। মাছগুলো ভেজে রাখা আছে। এসে পরে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। এখন আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এবারে একে একে সবাই একেবারে খাবার দিয়ে দিয়ে এবারে সবাই এবারে একে একে খাবার খেয়ে নে। খাবার দাবার খাওয়ার পর একটা ভূতের সিনেমা দেখা হবে আজকে। হ্যাঁ, তো সেটা এখন সিলেক্ট হচ্ছে এখন কোন সিনেমাটা দেখবে। তো যেটা দেখবো সেটা আপনাদের দেখাবো। বেশ খুব নাকি ভয়ানক সিনেমা হয়েছে ওইটা একটা, ওইটাই একটা প্ল্যান আছে একটা। আজকে সবাই মিলে এই সিনেমাটা দেখবে, ভেরোনিকা। সাবটাইটেলস কিন্তু ইংলিশ আছে। এটা এখানে ওম বাবি খাবার খেতে বসে গেছে। ইংলিশ করো। বারবিকে নিয়ে জিমে এসেছি, এই মাত্র জিম কমপ্লিট হয়েছে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারে বারবি আবার এই সময় আবার টিউশনিটাও আছে, একবারে টিউশনে নিয়ে চলে যাবো একবারে। গাড়িটা আসুক তার জন্য অপেক্ষা করছি। বেটিয়াকে এখানে বসিয়ে রেখেছি, একটু অপেক্ষা করছি, গাড়িটা আসতে একটু লেট করছে। এবারে একেবারে টিউশনে নিয়ে চলে যাব। বারবিকে টিউশনে ছেড়ে দিলাম, এবার আমি বাড়ি যাচ্ছি। এবারে ছোঁয়া বসা তো কিছুই হয়নি। ওম বারবিকে তো প্রথমে আমি জিমে নিয়ে গেছিলাম, জিম থেকে টিউশনিতে ছাড়লাম, টিউশনি থেকে আমি বাড়ি এলাম। আর ওম বাড়িতেই ছিল, ওম রেডি হয়ে টিউশনি চলে গেছে। তো শোয়া বসা সেরকম কিছুই হয়নি। খাবার দাবার খাওয়া হয়েছে, খাবার দাবার খাওয়ার পরেই সমস্ত কিছু রান্নাঘরটা ক্লিন করার পরেই একবারে ড্রেস ট্রেস করে পরে বেরিয়ে গেছি। হ্যাঁ, বারবিকে নিয়ে পরে 4টার সময় বেরিয়ে গেছি। হ্যাঁ, তো এখন আর শোয়া বসা সেরকম কিছু আর হয় না। এখন এলাম। আজ আমাদের বিবাহবার্ষিকী, সেটা ঠিক কথা, কিন্তু আমাদের বাড়িতে জন্মদিন, বিবাহবার্ষিকী যাই হোক না কেন, পড়াশোনাটা ফার্স্টে। এই টিউশনিগুলো আমি কিন্তু কোনোরকমভাবে অ্যাবসেন্ট ওদেরকে করাই না। ওরা আসে, তারপরেই যা হবে প্রোগ্রাম তারপরেই হবে। হ্যাঁ, কেক কাটিং বলুন বা যা কিছু, বা খাওয়া দাওয়া সব কিছু ওরা আসবে তারপরেই হয়। কিন্তু আমি মানে আজকে ওমের জন্মদিন বা বারবি জন্মদিন বলে আজকে টিউশনিটা আমি অ্যাবসেন্ট ওদেরকে করাই না। ওরা পড়াশোনাগুলো ওদের হয়ে যায়, তারপরেই যাগুলো হবার তারপরে আস্তে আস্তে সেগুলো হয়। তো ওরাও সেটা জেনে এটা অভ্যস্ত হয়ে গেছে। ওরাও কোনোদিনও বলে না যে মাম্মি যাবো না বা কিছু, বা আজকে দিনটা ছেড়ে দাও, ওরাও সেরকম কিছু বলে না। ওরা জেনে গেছে যে মা একদমই ছাড়বে না, ফার্স্টেই পড়াশোনা, হ্যাঁ তারপরেই সব কিছু। ওরা আসবে, ওরা এখন আসবে, এখন এসে পরে ওদের আরেকটা টিউশনি আছে, ওরা আরেকটা টিউশনি বেরিয়ে যাবে। তারপরে যখন ওরা আসবে তারপরে খাওয়া দাওয়া করবো। এসছে, একটু খাবার দাবার খেয়ে নিয়েছে, নিয়ে এবার যাচ্ছে আবার পড়তে। পড়ে না যায়, আবার যাচ্ছে পড়তে। পুচি রেডি হয়ে গেছে, পিপির অ্যানিভার্সারিতে কেক কাটা হবে তার জন্য নাকি পুচু?
হুম, বলে দাও দিদিকে হ্যাপি অ্যানিভার্সারি। ওলি আওয়ালি। রিয়ার এই সাজটা হয়েছে। বাহ, হ্যাঁ মা আসছে তো দেখবে। মাও এখন ড্রেস করছে। আচ্ছা তো পা সোনা মোনাটা, ও সোনা মোনা, ওঠো ওঠো ওঠো, এই তো ঘুম থেকে উঠে এলে বাবা। এটা আমি একবারে ড্রেস করে একবারে রেডি হয়ে গেছি। ড্রেস আমার কমপ্লিট। ওইদিকে রিয়া মায়ের সবারই ড্রেস হয়ে গেছে। এবারে কেক কাটা হবে। এবারে ওরা সবাই একটা কেক এনেছে। এবারে কেকটা কাটি। তো বেশ বেশ সুন্দর লাগছে তোমাকে। এই দেখতে দেখতে 18টা বছর হয়ে গেল। আজকে আমি এই সাজটা সেজেছি। আজকে এটাই আমি ড্রেসটা পরেছি। এটা একটা গ্রাউন্ড, এটা একটা আমি পরেছি আজকে। আর শাড়ি এখন আর পরলাম না। তো গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসুন আমার আজকে মাম্মি বাপির হ্যাপি অ্যানিভার্সারি, 18th ইয়ার অফ ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে মা বাবার 18 বছর বিয়ে সম্পূর্ণ হলো। তো এখন এবার সবাই এসছে, ছোট মতন একটা সেলিব্রেশন হচ্ছে। তো আপনাদেরকে দেখাবই, আপনারা আমার সেলিব্রেশনে জয়েন হন। করো করো, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ মা এন্ড বাবা, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হাততালি। দেখো দেখো ভাইয়ের একদম ফটাফট। হ্যাপি অ্যানিভার্সারি বাপি, হ্যাপি অ্যানিভার্সারি মামি। কেকটা কাটার পর এবার আমরা সবাই এখন কেকটা খাচ্ছি। মামিকেও দেওয়া হয়েছে, এখানে পুচুটাও খাচ্ছে। ও মা, দারুণ সোনাটা। অ্যানিভার্সারি কেক কাটা হয়ে গেল, এখন সবাই মিলে আমরা খাচ্ছি। কিছু কাছে খালি দিদি ভাই এখন খায়নি, খাবে এবারে। চল চল খাবে। এই তো এবার এখানে ডিনারে বিরিয়ানি উইথ এগ আছে। ঠিক আছে বেটা, খাবার দাবার আমার একদম শেষ। ও ভীষণ পছন্দ করে বিরিয়ানি। তোমার কেমন লাগছে? ঠিক আছে। খাবার দাবার খাওয়ানো সবাইকে শুরু করে দিয়েছি। একে একে সবাইকে খাবার দিয়ে দিলাম। এখানে ওম, মিস্টার মুখার্জি, আমার ভাইয়ের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বেটা? সব ভালো লাগছে? হ্যাঁ। এরপরে নেক্সট ব্যাচে আমি, বারবি, আমার মা, রিয়া, আমরা সবাই মিলে বসে যাব। যা বৃষ্টি পড়ছিল, ভাবলাম কেউ আসতে পারবে না হয়তো। হ্যাঁ, না, দেখলাম যে না, সবাই এসে গেছে। বেশ ভালোভাবেই দিনটা পেরোচ্ছে। এই তো বারবি আমার খেতে বসে গেছে। বেটিয়া, বেটিয়ার তো একেবারে ফেভারিট বিরিয়ানি। দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। তো আমিও খাবার খেতে বসে গেছি। সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি, সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খাচ্ছি বিরিয়ানি। আমি একেবারে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। কেন, এটা আমার খুব ফেভারিট খাবার, একটু ভালোভাবে আরাম করে খাবো বলে। বারবিও খাচ্ছে।
টেস্টি হয়েছে। এমনিতে আমার এটা ফেভারিট খাবার, আমরা সবাই এটা খেতে পছন্দ করি। এখন তো আমার রান্নাঘর সমস্ত কিছু টেবিল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। রান্নাঘরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া সমস্ত সবারই কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে দিনটা তো বেশ দারুণভাবে কেটেছে, আর খুব মানে থকেও গেছি, একটু টায়ার্ডও হয়ে গেছি। তো এবারে তাড়াতাড়ি করে আমরা শুয়ে পড়ি। এবারে কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। যদি এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।